এই আমলটা আমরা করতে পারবো। আমাদের উপর হাতের নাগালের মধ্যে রয়েছে যে আমলটা করলে বলে আমাদের আমলের ঝুড়ি সওয়াব ভারী হবে। এর মধ্যে অন্যতম আরেকটা আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার। পিতামাতার সাথে সদ্ব্যবহার, এটা কোরআনের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন সেখানেও আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে সুন্দর আচরণের কথা এনেছেন। জবাব দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের পরিমাণ মধ্যে বলেছেন বিররুল ওয়ালিদাইনের কথা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিন নামাজের হুকুম দিলাম, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। এই হুকুমটাও তোমাদেরকে দিয়ে দিলাম। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন কতটুকু গুরুত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন আমার নামাজ পড়ো, আমার ইবাদত করো, পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সেটাও আল্লাহ লাগিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদতের পাশাপাশি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে হুকুম দিলাম আমার ইবাদত করো, পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার করো। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছেন। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে মা বাবার সাথে সুন্দর আচরণের কথা, মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, একটা মাসালা, আল্লাহ যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিবেন সেটা সম্পর্কে কোরআনে বেশি আলোচনা করবেন। যে জিনিসটাকে বেশি আলোচনা করবেন সেই জিনিসটাকে, সেই ইবাদতটাকে, সেই আমলটাকে আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি রাখবেন। নামাজটা বেশি গুরুত্বপূর্ণ, আমরা জানি না নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা একটা নামাজ। এই নামাজটা গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ আমল, যে গুরুত্বপূর্ণ ইবাদত, যে সেই জন্য আল্লাহ মা বাবার সাথে সদাচরণের কথাটাও নামাজের সাথে লাগাই দিয়েছেন। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কি করব? নামাজ পড়ব, নামাজের পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার করব। মা বাবার সম্পর্কে অনেক অভিযোগ ছেলে অনেকে দিয়ে থাকেন, হুজুর মা বাবারা এরকম এরকম এরকম। মা বাবারা বৃদ্ধ বয়সে একটু এরকম হয়ে যায়, এরকম বলা যে ছোট এবং বৃদ্ধ, ছোট এবং বৃদ্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। কি জন্য? ছোটরা ছোটোর কারণে বড়রা বড় হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে তাদের ব্রেন, আকল, জ্ঞান আস্তে আস্তে কমে যেতে থাকে, লোপ পেতে থাকে। তখন তারা কোন সিচুয়েশনের মধ্যে, কোন পজিশনের মধ্যে কোন কথা বলবে সেটা জানেন না। সেই জন্য তাদেরকে তাই বলে ধমক দিতে পারবো না, তাদেরকে সুন্দর বোঝাই বলতে হবে যে আব্বা আম্মা এটা এভাবে নয়, এভাবে হবে, হয়তো আপনি বুঝতে পারছেন না। অনেক সময় মা বাবা না বুঝলেও মা বাবার কথার পর আপনাকে সমর্থন দিতে হবে, পরে বুঝাই বলতে হবে। এটা হচ্ছে কোরআনের, এটা হচ্ছে হাদিসের ভাষ্য, এটা হচ্ছে আল্লাহর বিধান। মা বাবার সাথে তর্কাতর্কি করা যাবে না, মা বাবার সাথে উচ্চাওয়াজ দিয়ে কথা বলা যাবে না। মা বাবাকে বোঝাতে গিয়ে তাদের কথাকে নিচে ফেলে দিয়ে আপনার কথাকে উপরে তুলতে পারবেন না। আপনার কথা নিচে দিয়ে মা বাবার কথাটাকে উপরে রাখতে হবে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধু একটা বিষয় মানা যাবে না, সেটা হচ্ছে আল্লাহর সাথে যদি শরীক করতে বলে, আল্লাহর সাথে শিরকের ব্যাপারে মা বাবা যদি বলে আল্লাহর সাথে শিরক করো, তুমি মূর্তি পূজা করো, তুমি গাছ পূজা, বাঁশ পূজা, আগুন পূজা এগুলো করো, কিন্তু সেগুলো মানা যাবে না। তাই বলে এগুলো কথা বলছে বলে মা বাবার গায়ে হাত তোলা যাবে না। আমার মা বাবা আমাকে আল্লাহর সাথে শরীক করতে বলছে, সুতরাং মা বাবাকে তাপ্পর দিলাম, মা বাবাকে মারলাম, মা বাবাকে অত্যাচার করলাম, এটা সাপোর্ট করে না ইসলাম। আল্লাহ বলছে যে তোমার মা বাবা যদি তোমাকে আমার বিরুদ্ধে যদি শিরক করতে বলে, পূজা করতে বলে, আমার বিরুদ্ধে কথা বলতে বলে, তুমি সেটা মানবে না, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। চাওয়া দিয়ে